হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আবারও তোমাদের মাঝে আমার সংসারের কাজকর্ম নিয়ে ফিরে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা থেকেই কিন্তু গোছানো গাছানো শুরু করে দিয়েছি। কেন বলো তো? কারণ ঘরদোর না পরিষ্কার থাকলে কোনো কাজই এনার্জি পাওয়া যায় না, আর ঘরদোর অগোছালো হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। তাই হাজব্যান্ড বেরিয়ে যাবার পরপরই আমি কিন্তু সঙ্গে সঙ্গে চেষ্টা করি ঘরদোরগুলো গুছিয়ে রাখার। আর আজকে তো রান্নাবান্না থেকে আমি ছুটিই পেয়েছি। কারণটা কি বলো তো? বলছি তোমাদের ঘরে একটু পরেই শেয়ার করছি। চলো ঘরদোরগুলো আগে গুছিয়ে নিই। এই কদিন শরীর খারাপ হয়ে আমি এত পরিমাণে কুটে হয়ে গেছি, তোমাদের সাথে আর কি শেয়ার করব। সেরকমই আমার ঘরে কিন্তু এত ঝুল হয়ে গেছে। তো তাই ভাবলাম আজকে তো রান্নাবান্না থেকে আমি ছুটি নিয়েছি, তাই ঘরদোরগুলোই আজকে পরিষ্কার করার কাজ নিয়েছি। কারণ ওপর ঘর নিচের ঘর সমস্ত কিছুই আজকে আমি পরিষ্কার করব। বালিশগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে এখন এই দেওয়ালের পর্দার আর সমস্ত ঝুলগুলো কিন্তু আস্তে আস্তে আমি ঝেড়ে নেব। আমার আগের ভিডিওতেই রাজিয়া খান আপু আমাকে বলেছিল যে তোমার নাকি আমার ঠান্ডা লেগেছে। তো হ্যাঁ গো, একটু ঠান্ডা তো লেগে গেছিলো। কারণ কি বলো তো, এই এত পরিমাণে গরমের পর তারপরে না আমাদের বাগানের দিকে একটা জানালা আছে যেটা সারা রাত খোলা থাকে, আর ওই জানালার নিচেই কিন্তু আমি শুয়ে থাকি। ওই যে ঠান্ডা হাওয়াটা ভোরবেলার দিকে একটা কুয়াশা মতনও পড়ে, সেটাই না আমাকে মনে হয় লেগেছিলো। তো এখন আলহামদুলিল্লাহ আমি একদমই সুস্থ আছি, ঠিক আছি। কিন্তু ওই যে এক সপ্তাহ ভিডিও না করার জন্য একটু কুটে হয়ে গেছি, যে ভিডিও করতে না এখন আর ঠিক মতন এনার্জি লাগছে না। তো আস্তে আস্তে এটাকে ঠিক করে নিতে হবে, এটাকে ঠিক করতেই হবে। কারণ এটা তো আমার ভালো জায়গা, মানে ভালো লাগার একটা জিনিস যেটা আমি শখ করে করি। তো অবশ্যই এটাকে ঠিক করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আবার ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ঘরটাকে গোছাতে না আমার ভীষণ কষ্ট হয়, আর বারবার যে ঘরটাকে গোছাতে হয়, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে আর আমার ছেলে এত দুষ্টু। মানে কোনো জিনিস তো জায়গার জিনিস জায়গায় তোমাকে রাখতে দেবে না। তুমি যতই গোছাও না কেন, যতই ভালো করে রাখো না কেন, আর তাকে যতই তুমি বুঝিয়ে রাখো না কেন যে এটাই হাত দেবে না। কিন্তু ওরা তো ছোট, তোমরা যে মানে আমরা যেটাকে ওদের ঘরে বারণ করব, ওদের মধ্যে সেটার উপরই যেন একটা বেশি আকর্ষণ থাকে, যে মা এটা বারণ করেছে তার মানে এটা কিন্তু কী আছে। তো সেই জিনিসটা ওদের ঘাঁটাঘুঁটির তো স্বভাব আছে। আর আমার ঘরে তো তোমরা তো জানোই যে না কোনো একটা মানে স্টোরেজ বক্স বা না একটা ওয়ার্ড্রপ কিছুই নেই। আর এক্ষেত্রে আমার জিনিসপত্র গুছিয়ে রাখতে আমার ভীষণ কষ্ট হয়, মানে অসুবিধা হয় বলতে পারো। কিন্তু কিছু করার নেই, জানো তো। ভেবেছিলাম তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম যে একটা আলমারি কিনতে যাব, কিন্তু শেষ পর্যন্ত আর কেনা হলো না। তো দেখি নেক্সট ইয়ার কি হয়। আর এই সময় তো ছেলে এখন নেই, যার জন্য একটু বাইরে খেলতে গেছে। বলেইছিলাম যে বোনেরা এসেছে, বোনের ছেলের সাথে একটু বাইরে খেলছে। আর এই ফাঁকেই কিন্তু ঘরের কাজগুলো আমি এখন করে নিচ্ছি। জানি না এই ঘরটা আবার কতক্ষণ পরিষ্কার থাকবে বা কতক্ষণ এই গোছানো থাকবে। তো দেখো ঘরটাকে কিন্তু ভালো করে ঝুলগুলো ঝেড়ে, খাটটাকে ঝেড়ে টান টান করে গুছিয়ে নিয়েছি। কিন্তু এই ঘরে না যেহেতু খাটের ওপর ম্যাট্রেস পাতা নেই, তাই একটু গুছিয়ে রাখতে ভীষণ অসুবিধা হয়। কারণ ম্যাট্রেস থাকলে একটা টান টান করে থাকে, কিন্তু এটাতে তো আর ম্যাট্রেস নেই, যার জন্য টান টান আর থাকে না, এমনিই থাকে। এটাকে সবসময় ঠিক করতে হয়। তো ওদিকে মা বোন সব রান্নাবান্না করছিল, আমি এদিকে স্নানটা সেরে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে এখন মেলে দিতে। আর বোনেরা আজকে চলে যাবে, যার জন্য মারও ছুটি আছে স্কুল। মা বললো আমি রান্না করব, আর আজকে করবে মা একটুখানি বিরিয়ানি। তো মা এদিকে জামা কাপড়গুলো শুকুর দিয়ে দেখছি মা এদিকে বিরিয়ানি করছে। আর বিরিয়ানিটা এখন দমে বসাবে, যার জন্য ওই দুধ, মিষ্টা আতর, একটুখানি ফুড কালার, তারপর ব্রেস্তা, গরম বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়েই একটুখানি দমে বসাবে। তো আমি জাস্ট দেখে নিলাম। মা এদিকে বললো মায়েদের ঘরটা একটুখানি ভালো করে গুছিয়ে দিতে। তাই আমি সোজা চলে গেলাম মায়েদের ঘরটায় গোছাতে। মায়েদের ঘরটা কিন্তু অনেকদিন পরেই গোছাতে এসেছি, কারণ মাই সবসময় এখন গুছিয়ে রাখে। তো প্রথমেই বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে এখন একটু ভাঁজ করে নিচ্ছি। এই ঘরে পরার কয়েকটা জামা ছিল সবার, তো সেগুলোকে সবার গুছিয়ে আলাদা আলাদা করে এখন ভাঁজ করে করে আলাদা আলাদা জায়গায় রেখে দেবো। আমাদেরগুলো আমাদের নিচের ঘরে নিয়ে চলে যাব, মায়েদেরগুলো মায়েদের ঘরে রেখে দেবো। রান্নাবান্না না থাকলে এক একদিন এইসব কাজগুলো করতেও যেন বেশ ভালো লাগে। আর রান্নাবান্না করে তারপরে ঘরদোর পরিষ্কার করতে একটা ভীষণই টাফ কাজ মনে হয় আমার কাছে। হ্যাঁ, এটা মনে হয় সবার কাছেই লাগে। সমস্ত কিছু একভাবে করতে কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়, খাটনিটাও কিন্তু বেড়ে যায়।
তো রান্নাবান্না নেই বলে এই কাজগুলো আজকে ফুরফুরে মেজাজে কিন্তু আমি কাজগুলো করছি। মনে হচ্ছে আরও যদি বেশ কিছু কাজ থাকতো তাও মনে হয় করে ফেলতাম। তো যাকে বেশ কিছু জামা কাপড় সমস্ত কিছুই ভাঁজ করে নিয়েছি, মায়েদের ঘরটা বিছানা চাদরটাও টান করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বিছানা চাদরটা এটা কিন্তু একদমই নতুন, মা কালকে এটাকে পেতেছে। আর এই বিছানা চাদরটা কিন্তু আমার গিফট পেয়েছি। এই বিছানা চাদরটা পুজোতেই আমাকে একজন গিফট করেছিল। তো মা বললো দে আমাদের ঘরে, এখানটাতে যেহেতু বেশি কেউ আসে না আর ছোট বাচ্চা থাকলে ঘর দরতে এমনিতে একটু নোংরা হয়ে যায়, তার জন্য মা বললো এই চাদরটা উপরের ঘরেই বিছাই। আমি বললাম ঠিক আছে তাহলে বিছিয়ে দাও। মা বিছিয়েছিল দেখো, কিন্তু কি বলো তো বিছানা চাদরটা খুব বেশি যে স্টে করছে একদমই না, কারণ বারবার এটা গুটিয়ে যাচ্ছে। তো আমি আজকে ভালো করে চিরুনি দিয়ে সমস্ত চারিদিকটা মানে ঢুকিয়ে চাদরটাকে পেতেছি, যার জন্য কিন্তু খুব ভালো লাগছিল শেষে। দেখো একা থাকলে কিন্তু রান্না বান্নার সাথে সাথে ঘরদোর পরিষ্কার, ঘরের কাজ সমস্ত কিছুই করতে হয়। মাঝে মাঝে কি বলো তো, আমরা অনেকেই আছি নোরা দেখলে যেমন খোড়া হয়ে যায়, একটা প্রবাদ বাক্য আছে, সেটা কিন্তু আমার মধ্যে হয়। মা বোন যেহেতু রান্নাঘরে কাজ করছে, যার জন্যে আমি রান্নাঘরে আর ঢুকিনি। যদি বোন না থাকতো তাহলে তো মায়ের কাছে একটু হেল্প করে দিতেই হতো, কিন্তু কি করব, সবাই মিলে যদি রান্নাঘরে ঢুকে বসে থাকি এই কাজগুলো আবার পড়ে থাকবে। তার জন্য মা আর বোনকে রান্নাঘরে ছেড়ে দিয়ে আমি কিন্তু ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার এই বেডশিটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমার লোকে যদি কেউ যদি কোনো গিফট দেয়, কোনো জামা বা কোনো কিছু যদি কিনে দেয়, সেটা না আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি পছন্দ করে জিনিসপত্র কিনতে একদমই পারি না, কারণ ছোটোবেলা থেকে যদি না এই কালচারটা থাকে তাহলে তুমি কি করে করবে, তাই না? ছোটোবেলা থেকেই না আমি কোনো রকম মানে নিজের পছন্দ কোনো জিনিসপত্রই কিনি না। আমাদের ছোটোবেলায় জামা কাপড়ও আমার মা বাবা কিনে এনে দিত, সেটাই আমরা পরতাম আর সেটাই আমাদের পছন্দ হতো। যার জন্য এখন বড় হয়েও নিজে পছন্দ করে কোনো কিছুই কিনতে পারি না। আর পছন্দ করে কিনে নিয়ে এলেও বাড়িতে না প্রচণ্ড মন খুঁতখুত করে যে এই জিনিসটা হয়তো আমাকে ভালো লাগছে না বা আমার পছন্দ নয়, এরকম বারবার হয়। তাই আমাকে যদি কেউ গিফট দেয় আমারটা সেটা ভীষণ পছন্দ হয়। তাই এই বেডশিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো এদিকে দেখো মানে খাটটাকে পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর বোনেরা যেহেতু আছে তার জন্য না 2-3টে বালিশ কিন্তু এক্সট্রা রয়েছে, সেগুলোকেও না একটা সাইড করে টেবিলের তলাটায় রেখে দিয়েছি। ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে রাখতে সবাই ভালোবাসি, কিন্তু ঘরদোরে গুছিয়ে রাখার পর যেসব মানুষগুলো মানে বাড়ির মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, তারাও যদি একটু সেই জিনিসগুলোকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলে না, দেখবে বেশ ভালো লাগে আর জিনিসগুলো গোছাতেও ভালো লাগে। আমি গোছাবো, আমার বাড়ির লোকেরা সেটাকে অগোছালো করবে, সেটা না দেখার পর আমার আর মানে মেন্টালি সাপোর্ট পাই না যে আমি এগুলোকে গোছাই বা এগুলোকে আর পরিষ্কার করি। তো ওদিকে ঘরদোর গুছিয়ে নিয়েছি, সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। বোন আমাকে ভাত বেড়ে দিল, আমি কিন্তু এখন বিরিয়ানিটা খেয়ে নেবো, দুপুরের লাঞ্চ করে নেব, কারণ বোনের আজকে বাড়ি চলে যাবে আবার। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে